নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই জিকে পয়েন্ট 365 ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। আজকে আমরা আলোচনা করব ডব্লিউবিপি কেপি এক্সামের জন্য গুরুত্বপূর্ণ মক টেস্ট নিয়ে। আজকে হবে মক টেস্ট 4। এর আগে যে 3টি মক টেস্ট হয়েছে সেই 3টি মক টেস্টের লিঙ্ক আমাদের চ্যানেলের ডেসক্রিপশন বক্সে রয়েছে। আশা করছি তোমাদের ভিডিওগুলো কিন্তু খুব ভালো লাগবে। ভিডিওগুলো তোমাদের জন্য ভীষণ হেল্পফুল। ভিডিও যদি ভালো লাগে তাহলে তোমার বন্ধুদের সাথে যারা ডব্লিউবিপির এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছে তাদের সাথে অবশ্যই শেয়ার করো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, তোমাদের জন্য কিন্তু এই ভিডিওগুলো খুব হেল্পফুল হবে পরীক্ষার জন্য। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের সবার খুব ভালো লাগবে। ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করার সাথে সাথে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে অল করে দাও ফর অল নোটিফিকেশন। তাহলে চলো বেশি না দেরি করে আজকের ভিডিওটা তাড়াতাড়ি শুরু করা যাক। প্রথম প্রশ্ন, সৌরজগতে সূর্য থেকে পঞ্চম গ্রহ কোনটি? সঠিক উত্তর হয়ে যাবে 4টি অপশনের মধ্যে বৃহস্পতি হলো সৌরজগতের পঞ্চমতম গ্রহ। পরের প্রশ্ন, গোবর গ্যাসের প্রধান উপাদান কি? সঠিক উত্তর হচ্ছে গোবর গ্যাসের প্রধান উপাদান হলো মিথেন। পরের প্রশ্ন, কাঁসা কিসের সংকর ধাতু? কাঁসা কোন দুটি ধাতুর মিশ্রণে তৈরি হয়েছে তোমাদের বলতে হবে। সঠিক উত্তর হচ্ছে তামা ও টিন। তামা ও টিন মিশে হয়েছে কাঁসা। পরের প্রশ্ন, কোন যন্ত্রের সাহায্যে বায়ুর চাপ মাপা হয়? সঠিক উত্তর হয়ে যাবে ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে বায়ুর চাপ মাপা হয়। পরের প্রশ্ন, তড়িৎ প্রবাহের এসআই একক কি? তড়িৎ প্রবাহের এসআই একক হচ্ছে অ্যাম্পিয়ার। পরের প্রশ্ন, মানুষের শরীরের সব থেকে বড় হাড় কোনটি? সঠিক উত্তর হচ্ছে ফিমার। মানুষের শরীরের সব থেকে বড় হাড় হলো ফিমার। পরবর্তী প্রশ্ন, ভিনিগারে কোন অ্যাসিড থাকে? ভিনিগারে সঠিক উত্তর হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড থাকে। পরের প্রশ্ন, চৌরি চৌরার ঘটনা কোন আন্দোলনের অবসান ঘটায়? চৌরি চৌরার ঘটনা সঠিক উত্তর হয়ে যাবে আইন অমান্য আন্দোলনের অবসান ঘটায়। পরের প্রশ্ন, চম্বল নিচের কোন নদীর উপনদী? চম্বল হচ্ছে যমুনা নদীর উপনদী। পরের প্রশ্ন, নিচের কোন শহরটি অরুণাচল প্রদেশের প্রশাসনিক রাজধানী? কোন শহরটা অরুণাচল প্রদেশের প্রশাসনিক রাজধানী? সঠিক উত্তর হয়ে যাবে ইটানগর হলো অরুণাচল প্রদেশের প্রশাসনিক রাজধানী। পরবর্তী প্রশ্ন, মুর্শিদাবাদ জেলাকে দুটি ভাগে ভাগ করেছে কোন নদী? এটা খুব সোজা উত্তর, অনেক পরীক্ষায় কিন্তু এই প্রশ্নটা এসেছে। মুর্শিদাবাদ জেলাকে দুটি ভাগে ভাগ করেছে ভাগীরথী নদী। পরের প্রশ্ন, ড্যাশ উপলক্ষে বীরভূম জেলায় কেন্দুলি মেলা অনুষ্ঠিত হয়? কেন্দুলি মেলা হয় বীরভূমে। এবার কি উপলক্ষে হয় সেইটা হচ্ছে প্রশ্ন। সঠিক উত্তর হয়ে যাবে মকর সংক্রান্তি উপলক্ষে কেন্দুলি মেলা বীরভূমে হয়। পরের প্রশ্ন দেখি, মধ্যযুগে ভারতের প্রথম ও শেষ মহিলা শাসক কে ছিলেন? মধ্যযুগে ভারতের প্রথম ও শেষ মহিলা শাসক ছিলেন রাজিয়া সুলতানা। তার কার্যকাল ছিল 1236 থেকে 1240 পর্যন্ত। বাহরাম শাহের সঙ্গে যুদ্ধে সেনাবাহিনীর হাতে তিনি পরাজিত হয়েছিলেন। শেষ মহিলা শাসকের নাম ছিল রাজিয়া সুলতানা। পরের প্রশ্ন, নিচের কে কৈবর্ত বিদ্রোহ দমন করেছিলেন? কৈবর্ত বিদ্রোহ দমন করেছিলেন রামপাল। সঠিক উত্তর হয়ে যাবে রামপাল। প্রথম কৈবর্ত বিদ্রোহ হয় দ্বিতীয় মহিপালের আমলে। সন্ধ্যাকর রচিত রামচরিত থেকে তার জীবন কাহিনী সম্পর্কে জানা যায়। তার আমলে দুজন ভাস্কর হলেন ধীমান ও বিতপাল। এই প্রশ্নগুলো কিন্তু পরীক্ষায় এর সঙ্গে এসে থাকে। পরের প্রশ্ন দেখি, নিম্নের কোন সম্রাট বাতাপিকন্ড উপাধি গ্রহণ করেন? সঠিক উত্তর হচ্ছে নরসিংহ বর্মন। তিনি ছিলেন শ্রেষ্ঠ পল্লব শাসক। যুদ্ধে জয়ের পর বাতাবি দখল করে তিনি এই উপাধিটি গ্রহণ করেছিলেন। পরের প্রশ্ন, মুদ্রা রাক্ষস কার লেখা? এই প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। মুদ্রা রাক্ষস কার লেখা? সঠিক উত্তর হয়ে যাবে বিশাখ দত্তের লেখা মুদ্রা রাক্ষস। গুপ্ত যুগের সংস্কৃতে লেখা একটি নাটক এটি। চন্দ্রগুপ্ত মৌর্য কিভাবে কৌটিল্যের সাহায্যে নন্দদের পরাজয় করেছিলেন তা জানা যায় এই মুদ্রা রাক্ষস বইটি থেকে। পরের প্রশ্ন, হর্ষঙ্খ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? হর্ষঙ্খ বংশের প্রতিষ্ঠাতা ছিলেন বিম্বিসার।
তার নেতৃত্বেই মগধের শক্তি ও প্রতিপত্তি বেড়েছিল। তিনি অঙ্গরাজ্য জয় করেন। তার রাজত্বকালে মহাবীর ও গৌতম বুদ্ধ সমসাময়িক ছিলেন, আর রাজধানী ছিল গিরিব্রজ। পরবর্তী প্রশ্ন, কলকাতা থেকে দিল্লিতে রাজধানী স্থানান্তর হয় ভাইসরয়ের আমলে। কোন ভাইসরয়ের আমলে হয়েছিল? সঠিক উত্তর হচ্ছে দ্বিতীয় লর্ড হার্ডিঞ্জের আমলে কলকাতা থেকে দিল্লিতে রাজধানী স্থানান্তর করা হয়েছিল। এই প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। কত সালে হয়েছিল? 1911 সালে হয়েছিল রাজধানী স্থানান্তর। পরবর্তী প্রশ্ন, দাক্ষিণাত্যের রানী কোন শহরকে বলা হয়? দাক্ষিণাত্যের রানী বলা হয় পুনে শহরকে। এছাড়াও ভারতের কয়েকটি গুরুত্বপূর্ণ শহর ও তাদের উপনাম সম্পর্কে আমরা জেনে নিই। ভারতের রোম বলা হয় দিল্লিকে। ভারতের যমজ শহর বলা হয় হায়দ্রাবাদ ও সিকিন্দাবাদকে। ভারতের প্রবেশদ্বার বলা হয় মুম্বাইকে। ভারতের জাতীয় শহর উদ্যান শহর বলা হয় বেঙ্গালুরুকে। আর ভারতের গোলাপি শহর বলা হয় জয়পুরকে। এই ভারতের বিভিন্ন গুরুত্বপূর্ণ শহর আর তাদের উপনাম সম্পর্কে কিন্তু আমাদের চ্যানেলে ভিডিও রয়েছে, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আমরা দিয়ে দেবো। আশা করছি তোমরা সেই ভিডিওটাও দেখবে। ভিডিওটাও কিন্তু তোমাদের জন্য খুব হেল্পফুল হবে। চলো দেখা যাক পরের প্রশ্ন। অপেরা হাউস অস্ট্রেলিয়ার কোন শহরে অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে সিডনি। পরের প্রশ্নটা দেখি। পরের প্রশ্নটা, ভারতে কবে পুলিশ ব্যবস্থা চালু হয়? সঠিক উত্তর 1861 সালে ভারতে পুলিশ ব্যবস্থা চালু হয়। ভারতের পুলিশ ব্যবস্থার জনক কে? এই প্রশ্নটাও কিন্তু এক্সামে আসে। ভারতের পুলিশ ব্যবস্থার জনক হলেন লর্ড কর্নওয়ালিস। পরের প্রশ্ন, সম্প্রতি প্রাক্তন কোন প্রধানমন্ত্রীকে ভারতরত্ন 2024 সম্মানে ভূষিত করা হলো? সঠিক উত্তর পিভি নরসিমহা রাও। ভারতরত্ন হলো ভারতের সর্বোচ্চ নাগরিক সম্মান। শেষ হলো আজকের ভিডিও। আজকের পর্বে আমরা আলোচনা করলাম কিছু গুরুত্বপূর্ণ জেনারেল নলেজের প্রশ্ন উত্তর নিয়ে একটি মক টেস্ট সিরিজ। এই প্রশ্নগুলো কেপি কনস্টেবল 2024, ডব্লিউবিপি 2024, ক্লার্কশিপ 2024 প্রভৃতি এক্সামের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এই যে আমাদের চ্যানেলে মক টেস্টগুলো হচ্ছে, এগুলো তোমাদের প্রিপারেশনের জন্য খুব হেল্পফুল হবে। সেই কারণে একটুও স্কিপ না করে পুরো ভিডিওটা তোমাদের কিন্তু দেখতে হবে। আশা করছি এর মাধ্যমে তোমাদের প্রিপারেশন খুব ভালোভাবে তৈরি হয়ে যাবে। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই তোমাদের যে সমস্ত বন্ধুরা এই সমস্ত প্রিপারেশন নিচ্ছে তাদের সাথে ভিডিওটা শেয়ার করো, ভিডিওটাকে একটা লাইক করো, সাথে সাথে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দাও, যাতে সবার প্রথমে আমাদের ভিডিওর নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে যায়। তাহলে চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততদিন আমাদের ভিডিও এইভাবে দেখতে থাকো আর আমাদের আরো উৎসাহিত করতে থাকো। ধন্যবাদ।